আবেদন এখানে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা। আপনি আপনার স্থায়ী ঠিকানায় যদি হয় তাহলে আপনি স্থায়ী ঠিকানায় করতে পারবেন। যদি আপনার ২ ঠিকানা হয় তার ক্ষেত্রে হলে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানার ক্ষেত্রে ভিন্ন হয়। আপনি যদি স্থায়ী ঠিকানায় আবেদন করতে চান তাহলে স্থায়ী ঠিকানায় ক্লিক করার পর পরবর্তীতে নিবন্ধন ব্যক্তির পরিচিত যার জন্য জন্ম নিবন্ধনের আবেদন করতেছেন তার এখানে নামের প্রথম অংশ এবং নামের শেষের অংশ। যেমন এখানে ধরেন আমি দিলাম আরিয়ান নামে প্রথম এবং শেষের অংশ। টিক্সটেন ইংলিশেও আপনারা নামে প্রথম অংশ শেষের অংশ এভাবে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন। অনলাইনের কাজ শিখুন। আজকের 39তম পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইনের মাধ্যমে কিভাবে জন্ম নিবন্ধনের অ্যাপ্লাই করবেন। অনলাইন জন্ম নিবন্ধন অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনার জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনার আসতে হবে। এখানে লিখবেন bdris.gov.bd। এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ক্লিক করে কিন্তু ওয়েবসাইটে ঢুকতে পারবেন। প্রথমে আমরা যেটা করব, আমরা যেহেতু আবেদন করব এর জন্য আমরা যেটা করব জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধনে আসবো, আসার পরে এই যে জন্ম নিবন্ধন আবেদন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন দেখেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এখানে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা। আপনি আপনার স্থায়ী ঠিকানায় যদি হয় তাহলে আপনি স্থায়ী ঠিকানায় করতে পারবেন। যদি আপনার ২ ঠিকানা হয় তার ক্ষেত্রে হলে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানার ক্ষেত্রে ভিন্ন হয়। আপনি যদি স্থায়ী ঠিকানায় আবেদন করতে চান তাহলে স্থায়ী ঠিকানায় ক্লিক করার পর পরবর্তীতে নিবন্ধন ব্যক্তির পরিচিত যার জন্য জন্ম নিবন্ধনের আবেদন করতেছেন তার এখানে নামের প্রথম অংশ এবং নামের শেষের অংশ। যেমন এখানে আমি দিলাম আরিয়ান নামে প্রথম এবং শেষের অংশ। টিক্সটেন ইংলিশেও আপনারা নামে প্রথম অংশ শেষের অংশ এভাবে দিয়ে দিবেন। এরপরে এখানে দেখেন জন্ম তারিখ, আপনারা এই জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে পিতার কততম সন্তান, এই পিতার কততম সন্তান এখান থেকে আপনার দ্বিতীয় সন্তান হলে দ্বিতীয়, তৃতীয় হলে তৃতীয়, প্রথম সন্তান হয় প্রথম দিয়ে দিবেন। এরপরে এখানে দেখেন লিঙ্গ নির্বাচন করুন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। পুরুষ সিলেক্ট করে দিলাম। পরে এখানে দেখেন জন্মস্থানের ঠিকানা, আপনারা দেশ, প্রথম হচ্ছে দেশ, এখানে বাংলাদেশ। তারপরে হচ্ছে বিভাগটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যারা আবেদনটা করতেছি সেই হচ্ছে রংপুর বিভাগের। তারপরে জেলাটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট, উপজেলা, এখান থেকে আপনারা উপজেলাটা সিলেক্ট করে দিবেন। ধর আমি উপজেলাটা সিলেক্ট করে দিলাম। উপজেলা সিলেক্ট করার পরে এখানে দেখেন পৌরসভা ইউনিয়ন, এখানে আপনার ইউনিয়ন হোক পৌরসভা হোক সেই নামটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ওয়ার্ড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে গ্রাম, পাড়া, মহল্লা, এখানে গ্রামের নামটা দিয়ে দিবেন। বাংলা লেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই ইউনিকোড ব্যবহার করে থাকবেন। এরপর এখান থেকে ইংরেজিতে লিখে দিব, তারপর গ্রামের নাম, এখানে দেখেন গ্রাম বা পাড়া মহল্লা, এখানে গ্রামের নামটা দিয়ে দিব। গ্রামের নাম বাংলায় দিতে হবে। এখান থেকে আবার আমরা ইউনিকোড ব্যবহার করে এখানে বাংলায় গ্রামের নাম লিখে দেব, আবার ইংরেজি দিয়ে। তারপর এখানে দেখেন বাসা সড়ক নাম নম্বর এটি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে যতগুলা এই যে এখানে দেখেন স্টার চিহ্ন আছে প্রত্যেকটাই কিন্তু আপনার বাধ্যতামূলক ফিল আপ করতে হবে। স্টার চিহ্ন ব্যতীত বাকিগুলো আপনারা যদি স্কিপ করেন তাহলে কোনো সমস্যা নাই। তারপর সবকিছু আপনার দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে পরবর্তী নামে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখেন জন্ম নিবন্ধন আবেদনের পিতার তথ্য এবং মাতার তথ্য। যদি আপনারা আমি যে অ্যাপ্লিকেশনটা করতেছি সেটা হচ্ছে 0 থেকে 45, পিতার জন্ম নিবন্ধন নাম্বার, মাতার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, তারপরে হচ্ছে পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার, মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার, পিতার জাতীয়তা এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে সবগুলা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। জন্মস্থান এবং স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। স্থায়ী ঠিকানা এখানে প্রথম আপনারা যেটা দিয়েছিলেন সেটাই দিয়ে দিবেন। যদি আপনাদের ঠিকানা একই হয় তাহলে যদি এখানে টিক মার্ক দেন তাহলে কিন্তু আপনারা যে ঠিকানাটা ফিল আপ করছিলেন সেই ঠিকানাটা কিন্তু অটোমেটিকলি এখানে বসে যাবে। এখন যদি আমরা নিচের দিকে আসি এখানে দেখেন স্থায়ী ঠিকানা মানে বর্তমান ঠিকানাও যদি আপনার সেম হয় এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। এখন এখানে দেখেন যে আবেদনকারী প্রত্যয় নিবন্ধন ব্যক্তির 18 বছর নিম্নে বয়স্ক হলে তাহার পিতামাতা বা আইনানুগ অভিভাবক বিধি নয় মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর ও টিপসই প্রদান করিবে। আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক কোনটা দিবেন আপনারা, পিতা মাতা যেটা দেন সেটা সিলেক্ট করে দিবেন।
পিতা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে দেখেন আবেদনকারীর নাম, পিতার নামটা কিন্তু এখানে অটোমেটিকলি শো করছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে টিক মার্ক দিয়ে আবার আমরা এখানে দেখেন শুধুমাত্র ইমেজ ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল আপলোড করতে হবে। এখানে দেখেন কি লেখা, আমি সদিলে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই, হইয়া থাকিলে আমি তাহার জন্য আইনত দায়ী থাকিব। এখন আপনি যে ফাইলগুলা জেপিজি আকারে স্ক্যান করছিলেন, সেভ করছিলেন, সেগুলো এখানে আপলোড করে দিবেন। যেগুলা প্রথম লাগে সংযোগে এর আগে সিলেক্ট করে রাখছিলাম, প্রথমে টিকা কার্ডটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন ফাইল টাইপ যেটা আমি আপলোড করছি সেটা হচ্ছে এখানে চিকিৎসা প্রতিষ্ঠানে ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্মসংক্রান্ত সনদে সত্যায়িত কপি বা পূরণকৃত আবেদনপত্রে ব্যর্থ এজেন্ডার এর প্রত্যয়নপত্র ইপিআই সার্টিফিকেট। তো আমরা টিকা কার্ডটা ব্যবহার করতেছি, টিকা কার্ডটা আপলোড করলাম। সেখানে আমরা এই প্রথমটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করলাম। এরপরে আরেকটা যদি আমি এভাবে আপলোড করি, প্রত্যেকটা এভাবে আপনারা একটা একটা করে আপলোড করে নিতে পারবেন। আমি পিতার জন্ম নিবন্ধনটা আপলোড করে দিলাম, যাওয়ার পরে স্টার্টে ক্লিক করলাম। এই যতগুলো আপনাদের ফাইলগুলো আছে প্রত্যেকটা এইভাবে একটা একটা করে অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করে নিয়ে আপনারা আবার যেটা করবেন সেটা হচ্ছে এই যে পরবর্তী অপশন আছে, পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনারা যে যার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছেন টোটাল কিন্তু সবকিছু বিস্তারিত পড়তে পারবেন। এখানে দেখেন আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কিনা দেখে নিন এবং আবেদনকারীকে দেখান। মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদন পত্রটি আর এডিট করার সুযোগ থাকবে না। এখন যদি আপনার মনে হয় চেক দেওয়ার পরে যে কোথাও ভুল আছে, তাহলে কিন্তু আবার পুনরায় ব্যাকে এসে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। তো এভাবে বারবার চেক দিয়ে নেবেন। যদি আপনার কাস্টমার হয় তাহলে কাস্টমারকে একটু দেখাইবেন যে ভাই দেখেন একটু চেক দিয়ে নেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখান থেকে সেটা হচ্ছে এখানে একটা আপনার জিমেল দিয়ে দিবেন। জিমেল দেওয়ার পরে এখানে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যে একটা সচল মোবাইল নাম্বার দিবেন, কারণ এই মোবাইলে কিন্তু আপনার ওটিপি যাবে। নাম্বারটা দেওয়ার পরে আপনারা এই যে ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে দেখবেন একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এনে এখানে বসিয়ে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন আবেদনপত্র নাম্বার। এই আবেদনপত্র নাম্বারটা আপনারা সংগ্রহ করে রাখবেন। তারপরে এখানে দেখবেন আবেদনের প্রকৃতি, জন্ম নিবন্ধনের আবেদন, কার্যালয়ের নাম এবং নির্ধারিত মোবাইল নাম্বার সবগুলাই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখন নিচে দেখেন, নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 24/10/2025 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। আপনাকে ধন্যবাদ। তার মানে আগামী 24 তারিখ অনলাইনে যে আবেদনটা করছি সেই আবেদনটা নিয়ে ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা যদি হয় তাহলে সেখানে নিয়ে জমা দিতে হবে। এখন আমরা এই যে উপরে দেখেন জন্ম নিবন্ধন, এর ডান পাশে যদি আসেন এখানে দেখেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এটা জন্ম নিবন্ধনের জন্য আবেদনে থাকবে। তো অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে শুধু খালি জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পরে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার আবেদন কপিটা কিন্তু চলে আসছে। তো এটাকে প্রিন্ট করে তারপরে হচ্ছে আপনার ইউনিয়ন, সিটি কর্পোরেশন কিংবা হচ্ছে আপনার পৌরসভার, যদি পৌরসভার অধীনে হয়ে থাকেন তাহলে পৌরসভায় নিয়ে নিবন্ধকের কার্যালয়ে জমা দিয়ে আসবেন। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।